নিম্ন আদালত অন্যায়ভাবে আইনের ভুল ব্যাখ্যা করে ফরমাশি রায় দিয়ে তাদেরকে 6 মাসের কারাদণ্ড, সর্বোচ্চ কারাদণ্ড এবং 30,000 টাকা জরিমানা করেছে। আমরা পরবর্তীতে এই রায়ের বিরুদ্ধে 28/1/2024 ইংরেজি তারিখে রায় করি আর আপিল করি। আপিলটির নিয়ম হচ্ছে 2 মাসের ভিতরে শুনানি শেষ করতে হবে, কিন্তু আমাদের প্রতিপক্ষ হাইকোর্টে চলে গিয়েছিল। হাইকোর্ট তখন আবার কোর্টকে নির্দেশ দিয়েছে যে অতি দ্রুত মামলাটি সমাপ্ত করো। তারপরে তারা যখন রায় দিল, আমরা এই কোর্টকে বললাম আমরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আমরা কোনো উচ্চ আদালতে আপিলে যাব না, লিপ্ত আপিল করব না। কিন্তু শ্রম আইন অনুযায়ী 60 দিনের ভিতরে মামলা নিষ্পত্তি করার কথা এবং হাইকোর্টের আদেশ অনুযায়ী অতি দ্রুত মামলা নিষ্পত্তি করার কথা, কিন্তু আজকে 8 মাস হয়ে গেল মামলা নিষ্পত্তি করা হয় নাই। 8 তারিখে আমরা 1 তারিখে এসে আমরা 1/8/2024 তারিখে এই কোর্টে আমরা 2 পক্ষ যৌথ আবেদন দিলাম, কলকারখানা পরিদর্শন অধিদপ্তর এবং আমরা, যে এই মামলাটির আপিলটি মেরিটের মাধ্যমে মেরিট শুনানি করে দ্রুত নিষ্পত্তি করা হোক। কোর্ট তখন এই আজকের ডেট নির্ধারণ করলেন মামলাটি শুনানির জন্য এবং উভয় পক্ষ আমরা এখানে শুনানি করলাম, আমাদের পূর্ণাঙ্গ বক্তব্য দিলাম আর মেরিটের সমস্ত জিনিস করলাম। যে এই কোম্পানির বিরুদ্ধে মামলা, অথচ কোম্পানিকে আসামি করা হয় নাই। তারপরে 10 জন কোম্পানির 13 জন ডাইরেক্টর, 13 জনকে আসামি না করে 4 জনকে ডক্টর ইউনূস তাদেরকে আসামি করা হয়েছে, অথচ আইন অনুযায়ী কোম্পানিকে আসামি করা বাধ্যতামূলক, কারণ সে হচ্ছে শ্রম অধিদপ্তরের সাথে রেজিস্টার্ড, কোনো ব্যক্তি রেজিস্টার্ড না। তারপরে 4/8 বলা হয়েছে যে 6 মাসের পার হয়ে গেলে অটোমেটিক্যালি সে পার্মানেন্ট। তারপরে 117-তে বলা হয়েছে অর্জিত, 17-এর সাথে বলা হচ্ছে অর্জিত ছুটি না দিলে এটা তার অর্জিত ছুটির সাথে যুক্ত হবে। এবং 234-এ বলা হয়েছে 36-এ বলা হয়েছে 34-এর আদেশ যদি পালন করা 5% না দেওয়া হয় তাহলে সরকার একটা টাইম নির্ধারণ করে দিবে, ওই টাইমে দিতে হবে। 2-তে বলা হচ্ছে টাইমের মধ্যে না দিলে 1 লক্ষ টাকা জরিমানা, প্রতিদিনের জন্য 5,000 টাকা জরিমানা। এরপরে বলছে যদি না দেওয়া হয় এটা পাবলিক ডিমান্ড অ্যাক্ট অনুযায়ী রিকভারি হবে। তারপরে বলল সরকারের কাছে আপিল করা যাবে, সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। কিন্তু কোন রকম 236 ধারা অনুযায়ী আমাদের কোনো প্রসিডিওর ফলো করা হয় নাই এবং এই অপরাধগুলি কোনো অপরাধ না, এগুলি অল আর সিভিল লায়াবিলিটি। কারণ শ্রম আদালতের 3টি যারা আছে, যে একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ আর একটা সিভিল। সিভিল মামলা হচ্ছে উৎপত্তি হয়েছে 283 ধারা থেকে, আর এই মামলাটি হচ্ছে 4/7, 4/8, 117 এবং 234। এগুলি ক্রিমিনাল অপরাধের মধ্যে চ্যাপ্টারে পড়ে না, অথচ এগুলিকে ক্রিমিনাল অপরাধ হিসাবে বর্ণনা করেছে, যেই জন্য জাতিসংঘ এগুলিকে পর্যবেক্ষণ করে বলেছে ন্যায়বিচারের সাথে প্রতারণা। তো সুতরাং আজকে কোর্ট এই সমস্ত জিনিস শুনানি করে বিবেচনা করে আজকে এই আপিলটিকে চূড়ান্তভাবে গৃহীত করেছে, মঞ্জুর করেছেন এবং জাজের থেকে আসামিদেরকে খালাস দিয়েছেন এবং অব্যাহতি দিয়ে আসামি যে 4 জন, ডক্টর মোহাম্মদ ইউনূস, তারপরে হচ্ছে আশরাফুল হাসান, নূরজাহান বেগম এবং মোহাম্মদ শাহজাহান, তারা হচ্ছে চেয়ারম্যান এবং ডাইরেক্টর গ্রামীণ টেলিকম। অর্থদণ্ড সহ যা আছে এই মামলা, সমস্ত জিনিস এই মামলায় বাতিল ঘোষণা করা।